নমস্কার, দুপুরের খবরে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, চোখ রাখছি খবরে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসেই রাজ্যে চালু হতে চলেছে বন্দে ভারত যাত্রী ট্রেন। এই মর্মে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। আগামী মার্চ মাসে ত্রিপুরা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে রয়েছে আগরতলা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত চালু করার জন্য সবুজ সংকেত দেওয়ার পর এক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আবেদন করে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। প্রতিদিন উত্তর পূর্বের দুটি গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করবে বন্দে ভারত ট্রেন। ত্রিপুরা থেকে দ্রুতগতির ট্রেন পরিষেবা নিশ্চিত করার জন্য ত্রিপুরা এবং দক্ষিণ আসামে রেল লাইন বিদ্যুতায়নের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে উত্তর পূর্ব রেল। বর্তমানে ডিজেল ইঞ্জিনে দূরপাল্লার ট্রেনগুলোর মধ্যে তেজস এক্সপ্রেসের মাধ্যমে দিল্লি এবং হামসফর এক্সপ্রেসের মাধ্যমে বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত রয়েছে আগরতলা। প্রস্তাবিত বন্দে ভারত এক্সপ্রেস আগরতলা এবং গুয়াহাটির মধ্যে 571 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে 7.5 ঘন্টায়। ত্রিপুরার আমবাসা, ধর্মনগর এবং আসামের নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন এবং হোজাইতে বিরতি দিবে ট্রেনটি। ট্রেনটি প্রতিদিন সকাল 6টায় যাত্রা শুরু করবে আগরতলা থেকে এবং দুপুর 1:30টায় পৌঁছবে গুয়াহাটিতে। দুপুর 2টায় গুয়াহাটি থেকে ফিরতে পথে যাত্রা শুরু করবে এবং রাত 9:30 এসে পৌঁছবে আগরতলায়। বর্তমানে ডিজেল ইঞ্জিনে আগরতলা থেকে গুয়াহাটি পৌঁছতে যাত্রী ট্রেনের সময় লাগে কমপক্ষে 12 ঘন্টা। দক্ষিণ আসামের পাহাড়ি অঞ্চল দিয়ে বদরপুর থেকে লামডিং পর্যন্ত প্রায় 160 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 6 ঘন্টা। বিদ্যুৎ চালিত ট্রেন চালু হয়ে গেলে সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে অর্ধেক সময়ে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন অবকাঠামো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী মাসে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে গত বৃহস্পতিবার এই প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভ চালিত পণ্য ট্রেনের সফল পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হয়েছে ত্রিপুরায়। দক্ষিণ আসামের বদরপুর স্টেশন থেকে জিরানিয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করে বিদ্যুৎ চালিত এই ট্রেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের ব্যাপারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছাড়লা বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। পড়োশী দেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। বহু বছর ধরে এই চেষ্টা চলছে। আমি এই সংক্রান্ত খবরাখবর পড়েছি, তবে বাংলাদেশের ব্যাপারটা আমি মোদীর ওপরে ছাড়তে চাই বলে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাংলাদেশ নিয়ে মোদী এবং ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রবাহ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থান ট্রাম্পকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি। আমরা আশা করছি বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হবে। আমরা তাদের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল আলোচনা করতে পারব, কিন্তু আপাতত ওখানকার পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন বলে পরবর্তী সময়ে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. জেইই মেইন সেশন 1-এ ত্রিপুরায় প্রথম স্থান অধিকার করেছে আগরতলা শ্রী শ্রী রবি শঙ্কর বিদ্যা মন্দিরের ছাত্র অর্কজিৎ ভৌমিক। 99.9406 সর্বভারতীয় স্তরে 31তম স্থানে এবং উত্তর পূর্ব ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে অর্কজিৎ। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর মহিলাদের মধ্যে টপার হয়েছেন অন্ধ্রপ্রদেশের সাই মনুকা
গুঠি কোনটা। তবে বেশিরভাগ টপার রাজস্থানের বাসিন্দা। ত্রিপুরায় প্রথম স্থানাধিকারী অর্কজিৎ ভৌমিকের এই বিরাট সাফল্যে অনুপ্রাণিত রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীরা। তার এ সাফল্যে গর্বিত রাজ্যবাসী। Jai Gurudev, I am Orkojit Bhumik, and yesterday the results of JEE Mains January 10, 2025 were out, and by God's grace I was the state topper of Tripura, and for that I am very much grateful to all my teachers, my friends and the school, Sri Sri Ravi Shankar Vidya Mandir Agartala. I have been এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।